পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গেলেন শুভেন্দু অধিকারী। আর এই সফর ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 2 দিনের এই সফরে দেশের একাধিক শীর্ষ নেতা এবং সাংবিধানিক প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। দিল্লির 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে শুভেন্দু অধিকারী তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় প্রধানমন্ত্রী মোদির হাতে তিনি তুলে দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁকা বন্দে মাতরম লেখা একটি বিশেষ ছবি। এই মুহূর্তের ছবি ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ভাইরাল। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার দীর্ঘ বৈঠক হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকগুলিতে কেন্দ্র রাজ্য সম্পর্ক, পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক সমন্বয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ, নতুন মন্ত্রীদের দায়িত্ব বন্টন এবং আগামী দিনের প্রশাসনিক রোডম্যাপ নিয়েও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম দিল্লি সফর শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক দিকনির্দেশের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এখন দেখার এই সফরের পর বাংলার জন্য কী নতুন ঘোষণা বা পদক্ষেপ সামনে আসে।